মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটা বিখ্যাত মসজিদ আছে, মসজিদে জামেক। এই মসজিদে জামেকে মালয়েশিয়ার স্বাধীনতা দিবসে, প্রতি বছর মালয়েশিয়ার স্বাধীনতা দিবসে কোরআনের তেলাওয়াতের মাহফিল হয়। ইংলিশে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ডে, আর ওদের মালাই ভাষায় বলে মারদেকা, স্বাধীনতা দিবসকে। তো সারা পৃথিবী থেকে কারি সাহেবদেরকে তারা দাওয়াত দিয়ে নিয়ে যায়, স্বাধীনতা দিবসে তারা কোরআনের মাহফিল করে। আর আমরা তো উন্নত জাতি, উন্নত রাষ্ট্র, আমরা তো ডিজিটাল হয়ে গেছি, বুঝেন নাই? এই কারণে আমরা আমাদের স্বাধীনতা দিবসে ঢোল বাজাই, গান বাজাই, হ্যাঁ, কোরআন তেলাওয়াত করি না। আর মালয়েশিয়া হলো গরিব রাষ্ট্র। কি রাষ্ট্র? মালয়েশিয়ার মানুষরা এসে আমাদের দেশে কাজ করে। মালয়েশিয়ার লোকেরা এসে আমাদের দেশে লেবারের কাজ করে, সুইপারের কাজ করে। মিয়া, মালয়েশিয়ার বর্তমান যিনি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তার নাম হলো আনোয়ার ইব্রাহিম। আনোয়ার ইব্রাহিম তিনি কোরআনে হাফেজ। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান কোরআনের হাফেজ। মালদ্বীপের যিনি প্রেসিডেন্ট বর্তমানে, তিনি কোরআনের হাফেজ। আর আমরা তো এলাম বাঙালি কাঙ্গালি, বুঝলেন নাই? বিদেশে যায় সুইপারিগিরি করি, আর এই দেশে আইসা বাপ নেই, দিন নাই, ইসলাম নাই, কোরআন নাই, ধর্ম নয়। বর্তমানে পৃথিবীতে মুসলমানদের মধ্যে বাংলাদেশের মুসলমানের কৃষ্টি কালচার সবচেয়ে খারাপ হয়ে গেছে। বলতে পারেন হুজুর একটা কথা বললেন। আচ্ছা আপনারাই বলেন, আপনাদের এলাকায় জুমার নামাজে কত পার্সেন্ট মুসল্লি হয়? কত কাতার মুসল্লি হয় বলেন? পুরো ভরে যায় মাঠ ঘাট? কথা বলেন, সবাই কথা বলে না কেন? অনেকে জুমা নামাজই পড়ে না, বলবো কোথেকে? পড়েন তো, জুমা পড়েন তো। মাঠ ভরে, মসজিদ ভরে কি ভরে না? বারান্দা ভরে কি ভরে না? ভরে, বুঝেন? বইরা যায়, জুমার সময় বইরা যায়। তাহলে ফজরের নামাজে কয় কাতার হয়? জোরে কোন? এক কাতারও? ওদিন এক মাহফিলে গেছি টাঙ্গাইলের দিকে, এক ইমাম সাহেবকে, হুজুর যদি কপাল খারাপ হয় তাহলে আমি ইমাম, মুয়াজ্জিন, খাদেম আর আশেপাশে 70 বছর 2-3 জন বৃদ্ধ লোক আছে, তারা মিলে আমরা ফজর নামাজ পড়ি। আর সব দিক গাঁজা খেয়ে ঘুমায়, সিগারেট খেয়ে ঘুমায়, বাংলা সিনেমা দেখে ঘুমায়, কোরআন পড়তে পারে না, কোরআন পড়ে না, ঠিক কিনা বলেন? অথচ আমাদের উচিত ছিল ফজরের পরে কোরআন তেলাওয়াত করে দিন শুরু করা। এখন আমাদের সকাল হয় হিন্দি গান দিয়া। কি দিয়া? ওই আপনার ঘরে কোরআন বাজুক আর না বাজুক, পাশের দোকানে সকালবেলা ঠিকই বাংলা সিনেমা একটা চালায়া টুন টুনা টুন টুন চা রেডি করতেছে। হ্যাঁ, এক কাপ চা দে, একটা বিড়ি দে। চার আগে বিড়ি, কি চার আগে? আবার কিছু তো আছে বাথরুমে বয়ে বিড়িটা নেই, নালে নাকি ওদের ক্লিয়ার হয় না। কত বড় শয়তান, চিন্তা করছেন? আছে কি আছে না? আপনাদের এলাকায় আছে কি আছে না? আমরা কোথায় চলে গেছি দেখেন। মালয়েশিয়ার প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিম এই বছর আমেরিকাতে জাতিসংঘের একটা অধিবেশন হয়েছে, তিনি সেই অধিবেশনে যোগ দিয়েছেন। ওই অধিবেশনে যোগ দিয়ে তিনি নিউ ইয়র্কের একটা মসজিদে, মসজিদ আল বুখারী, সেই মসজিদে তিনি জুমার নামাজের ইমামতি করছেন। আর আমগো যে প্রেসিডেন্ট আছে, ওনারে বোম মারলে উনি সূরা ফাতিহা সহি করে পড়তে পারবে না। আমি চ্যালেঞ্জ করলাম, তার ছেলে বানায় বাংলা সিনেমা, বর্তমান যে প্রেসিডেন্ট বাংলা ছবি বানায়, পরিচালক। আর মালয়েশিয়ার প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিম তিনি নামাজের ইমামতি করে। 95% মুসলমান আজকে কোথায় যাচ্ছে? এর চাইতে আরো বড় পরিতাপের বিষয়, বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার ভিতরে ধর্মের দল নাই, ধর্মের কোনো জ্ঞানই নাই। হ্যাঁ, কোথায় যাবেন? সময় কিন্তু খুবই খারাপ। আলেমরা ছাড়া এই কথা আপনাদেরকে কেউ বলবে না।
বর্তমানে যে জেনারেশন বাংলাদেশে যে প্রজন্ম আসতেছে, আর 1-2 যুগ পরে প্রত্যেকটা সন্তানের হাতে বাবার মায়ের খাইতে হবে, মায়ের এখনই খাচ্ছে। নেশার টাকার জন্য সন্তান বাবার গায়ে হাত দেয়, ঠিক কিনা বলেন? বাবার কথা সন্তান শোনে না, বাবার সাথে বেয়াদবি করে, নেশার টাকার জন্য মায়ের গায়ে হাত দেয়, মায়ের স্বর্ণের চেন চুরি করে, কানের দুল চুরি করে। বানায় বলতেছি, সমাজের এই অবক্ষয় কারণ কি? একমাত্র কারণ হলো আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি।